যা লক্ষ লক্ষ নারী ও কন্যা শিশুকে তাদের জীবনকে প্রভাবিত করছে। আপনাদের বাড়িতে আশেপাশে আপনারা দেখবেন যে কিভাবে নারী এবং কন্যা শিশুরা এভাবে প্রভাবিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি 3 জন নারী মধ্যে একজন তার জীবন দশায় শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। এই সহিংসতা বিভিন্ন রূপে সংঘটিত হতে পারে, যেমন শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক। এটি বিভিন্ন প্রেক্ষাপটে ঘটতে পারে, তার ঘরে ঘটতে পারে, পরিবারে, কর্মক্ষেত্রে, আর আজকাল অনলাইনে। কেবলমাত্র অক্টোবর মাসে, হ্যাঁ একটু খেয়াল করবেন, শুধু অক্টোবর মাসে 74 জন কন্যা শিশু এবং 126 জন নারী বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে গণধর্ষণ, ধর্ষণের পরে হত্যা এবং ধর্ষণের চেষ্টায় অন্তর্ভুক্ত। বাংলাদেশ মহিলা পরিষদ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যে 2023 সালে 2937 জন নারী ও কন্যা শিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এই পরিসংখ্যান আমাদেরকে দেখায় যে সমাজের সব স্তরে এই সমস্যা মোকাবেলা করার জন্য উদ্যোগ নিতে হবে এবং এটা কতটা জরুরি। নারীর বিরুদ্ধে সহিংসতার ব্যাপকতা যেটা আছে সেটা অস্বীকার করার বোধহয় আর সুযোগ নেই। এখন বাংলাদেশে নারীর প্রতি নির্যাতন প্রসারের পেছনে হয়তো বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটা বলবো, নারীর সুরক্ষার জন্য যে আইন আছে বাস্তবায়ন নেই এবং প্রয়োগও নেই। তো এইভাবে অপরাধীরা তাদের অপরাধের পরেও শাস্তির সম্মুখীন হচ্ছেন না এবং তারা নির্বিকার ঘুরে বেড়াচ্ছেন সমাজে। এই আইনের মধ্যেও বেশ কিছু দুর্বলতা আছে যেগুলো নারীর সম্পূর্ণভাবে সুরক্ষা প্রদান করতে পারে না। এছাড়াও আমাদের সমাজে নারীর বিরুদ্ধে সহিংসতা খুবই স্বাভাবিকভাবে ডাকা হয়, যা এমন আচরণকে আরও প্রভাবিত করে। অনেক ঠাট্টার ছলে বা অনেক সহজে গ্রহণ করা হয় যে ও বাইরে গেল কেন, ওখানে ছিল কেন, কি কাপড় পরেছিল। অতএব নারীর বিরুদ্ধে সহিংসতাটা মেনে নেওয়া হয়। নারীর বিরুদ্ধে সহিংসতার প্রভাব শুধুমাত্র যে একটি ব্যক্তির জীবনে ঘটছে তা না, এটা সমাজের, রাষ্ট্রকে সব পর্যায়ে প্রভাবিত করে। এই নারীর সমাজে তার যে পূর্ণাঙ্গ অংশগ্রহণ এখানে খর্বত হয়, বাধা পাচ্ছে এবং সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না, আর তার যে সম্ভাবনা ছিল সেটাও সীমিত হয়ে যাচ্ছে। নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সব অংশীজনের অবদান প্রয়োজন। আপনাদের সবাইকে লাগবে, এছাড়া এটা সম্ভব না। বিশেষ করে পুরুষদেরকে দাঁড়াতে হবে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে, এবং তখনই এই লড়াইয়ে আমরা সাফল্য পাব। নারীদের পাশে দাঁড়ানোর জন্য পুরুষদেরকে এগিয়ে আসতে হবে, পুরুষদের সহিংসতা মোকাবেলা করতে হবে এবং লিঙ্গ সমতার সমর্থনে আওয়াজ তুলতে হবে। আপনাদেরকে আওয়াজ তুলতে হবে বারবার যে এই ধরনের সহিংসতা আপনারা মেনে নেবেন না। আমাদেরকে সমস্যার অংশ হওয়ার দরকার নেই, সমাধানের অংশ হওয়া বেশি প্রয়োজন। আমরা যেন এগুলো সমাধান করতে পারি, একসঙ্গে আমরা একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি আমাদের সমাজের সব কন্যা, শিশু এবং নারীদের জন্য। আমি কি হাস্যকর কিছু বলছি? আমাদের দুই ভাই পিছনে হেসে লুটুপুটু খেয়ে যাচ্ছেন। খুবই হাস্যকর একটা বিষয় আজকে এখানে হওয়া, নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলা। কি মনে হয় আপনাদের? খুবই হাস্যকর বিষয় না? হাস্যকর তো বটেই, যে সমাজ এটাকে মেনে নেয় কেন, সমাজে হয় কি করে এভাবে। আমরা যদি নিজেদেরকে মানুষ বলি তাহলে সেই মানুষগুলো এই ধরনের সহিংসতা করে কি করে? এই জন্যই বোধহয় আপনারা হাসছেন, যে এটা তো আসলে একটা হাস্যকর বিষয় যে সভ্য সমাজে আজকে এখনো নারী নির্যাতন, কন্যা শিশুর প্রতি নির্যাতন হয়েই যাচ্ছে, বন্ধ করতে পারছি না। কি বলেন? এটা মেনে নেওয়ার মতন বিষয় না? হাস্যকর একটা বিষয় না? আসেন সামনে আসেন, আমরা একটু হেসে নেই একসঙ্গে, যে এই সমাজ, এই পৃথিবীতে এই মানুষগুলো এগুলো মেনে নিচ্ছে।
আর তা যদি না হয় তাহলে আমাদেরকে সমাজ হিসাবে, মানুষ হিসাবে যদি নিজেকে চিন্তা করতে হয়, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। লজ্জিত হবে যে আমাদের পরিবারে, আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এবং তারপরেও আমরা কিছু করতে পারছি না। তো আশা করি আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি এটারই প্রতিবাদ করতে। ঠিক আছে, আমি এখন আপনাদের সঙ্গে সবাই মিলে একটা শপথ নিব। বলেন কি কি হাসি লাগছে, কোন বিষয়টা হাস্যকর? আচ্ছা, আমরা একটু শপথ নেই সবাই মিলে। রেডি? শপথ নেওয়ার জন্য রেডি? ওকে, আমি শপথ করছি যে, হাত কই? রেডি বলেছি আমি। শপথ কিভাবে নেয়? হাত তুলে। শপথ কিভাবে নেয়? আচ্ছা, আমি শপথ করছি যে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা ও বৈষম্য দূর করতে নিজের অবস্থান থেকে এবং সম্মিলিতভাবে কাজ করব, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করব, সহিংসতার যারা শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াবো, সহিংসতার শিকারদের পাশে দাঁড়াবো। আমরা একটি পৃথিবী গড়ার অঙ্গীকার করছি যেখানে প্রত্যেক নারীর জন্য থাকবে সম্মান, সমতা ও নিরাপত্তা। আমরা অঙ্গীকার করছি সকল নারীর জন্য থাকবে সম্মান, সমতা ও নিরাপত্তা। ধন্যবাদ।